নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন। আজকে নিয়ে নিয়েছি নতুন একটা মাছ এবং সেই মাছটার নাম হচ্ছে ভাঙ্গর মাছ। তো ভাঙ্গর মাছের রেসিপি করব আজকে। তার জন্য আমি এখানে ভাঙ্গর মাছ নিয়ে আসলাম। আর রেসিপিটা ১ম থেকে দেখার অনুরোধ রইলো। আশা করি খুবই ভালো লাগবে। তো ১ম এ মাছটাকে আমি এখানে ২ টা মাছ একসঙ্গে আজকে কাটা হয়ে যাবে আর কেটে রান্না করব আজকে। তো ১ম এ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর রান্নাতে চলে যাব। তো খুবই টেস্টি একটি মাছ, খুবই দারুণ সুস্বাদু মাছটা এবং আজকে এই মাছটির ঝাল করব ভাবছি। তো একটু আলাদা স্টাইলে ঝাল করব এবং খুবই খেতে ভালো লাগে মাছটা। খুবই এমনিতেই খুব টেস্টি মাছ। ১ম এ ১ চামচ নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম ১ চামচের মতো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নুন হলুদ দিয়ে এটাকে মেরিনেট করে নিচ্ছি। এই মাছটাকে মিনিট ১৫ মিনিটের মতো মেরিনেট করলেই হবে। ১৫ মিনিট পর আমি এখানে সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। সেই তেলের মধ্যে আমি ফ্রাই করে নিচ্ছি মাছগুলোকে। মাছটা বেশ টাটকা মাছ এবং খুবই সুস্বাদু। এই মাছটা এমনিতেই খুব সুস্বাদু হয় মাছটা। আর আজকে রেসিপিটা একটু দেখবেন। আমি একসঙ্গে খুব অল্প সময়ের মধ্যেই করে নিচ্ছি। তাই আলাদা করে কোনো বাটাবাটি করছি না। একসঙ্গেই আমি এখানে ৫-৬ কোয়া রসুন দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর টমেটো একসঙ্গে দিয়েছি। দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। আর এদিকে ফোড়নও দিয়ে দিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি পেস্ট করা মশলাগুলি দিয়ে দিচ্ছি। ১ম এ ১ চামচ নুন দিয়ে দেব। দিয়ে ১ চামচ হলুদ দিয়ে দিলাম। এবার ১ চামচ জিরে দিয়ে দেব। আর সবশেষে দিয়ে দেব ১ চামচ ধনে গুঁড়া। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর ১ চামচ লঙ্কা বাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু হালকা একটু জল দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু হাতে সময় নিয়ে। তারপর আমি ঝোলের জন্য এখানে জল দিয়ে দিলাম। একটু গরম জল ব্যবহার করছি ১ বাটির মতো। যেহেতু এই রেসিপিটা একটু মাখা, মাখা টাইপের হবে তার জন্য আমি বেশি জল ইউজ করিনি। আর ২ টা কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দিলাম। মাছগুলো যখন ফুটতে আরম্ভ করলো তখন মাছ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। আর সবশেষে ধনেপাতা দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা। খুবই সুস্বাদু রেসিপি। খুবই ভাঙ্গর মাছের ঝাল। আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন দেখতে যতটুকু সুন্দর হয়েছে খেতে অসম্ভব সুন্দর হয়েছে। খুবই সুস্বাদু রেসিপিটা। আপনারা বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটাকে একবার লাইক করে দেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার পাশে থাকবেন। হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন, নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।